যাদের জন্য पिक्चर अभी बाकी है। হ্যাঁ দেখতে থাকো। টাকা টাকা হ্যাঁ টাকা টাকা ওইভাবে টাকা। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা ফাটাফাটি ব্লগ নিয়ে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি কোথায় বলো তো? কোথায় এসেছি? ইকো পার্কে এসেছি। আর ইকো পার্কে কত নম্বর গেটে আছি আমরা? 3 নম্বর গেট। 3 নম্বর গেটে এসেছি। আর আমাদের অন্যান্য বন্ধুরা আসছে, আমরা দেখা করবো ওদের সাথে। চলো আজকে মিট আপ করতে এসেছি আমরা আজকে। চলো বন্ধুদের সাথে দেখা করতে এসেছি, চলো পরে আবার দেখা হবে। ইকো পার্কের পাশেই ছিল এই মিষ্টি হাবটা, আর আমি আর হিরো দুজনেই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই মিষ্টি হাব দেখে আর লোভ সামলাতে পারিনি, দুজনেই চলে গেছিলাম মিষ্টি হাবের ভেতরে। নানান ধরনের মিষ্টির সম্ভারে সজ্জিত এই মিষ্টি হাব, আর ভেতরের ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা কোণা জাস্ট সুন্দর করে ওনারা সাজিয়েছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই যে অলি, আবার মিষ্টি বন্ধু আর আরেকজন ঢুকে গেছে এখানে। আমরা এবার ইকো পার্কের ভেতরে ঢুকবো, সেজন্য টিকিট কাটছে শুভঙ্কর। আমি যখন আসতাম साइकिल राइडिंग पारी ना। একটাই কাছে আমি। ও হ্যাঁ, আর একটা কথা, মিষ্টি হাবে যদি তোমরা কখনো কেউ যাও তাহলে অবশ্যই জল ভরাটা খেও, অপূর্ব খেতে। ইকো পার্ক নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এখানে কম বেশি সবাই গেছে, আর আমরা তো এই নিয়ে অনেকবার গেলাম ইকো পার্কে। ইকো পার্কের এই বিষ্ণুপুরের আদলে টেরাকোটার মন্দিরের স্থাপত্যটা আমার ভীষণ ভালো লাগে। এখন আমরা এগিয়ে চলেছি লেকের দিকে। এমনিতেই তো এখন প্রচণ্ড গরম, তাই আমরা একটু বিকেল বিকেল করেই বেরিয়েছিলাম। তাই দেখো এখন সন্ধে হবে, মানে সন্ধে হওয়ার মুখে আমরা ঢুকেছিলাম ইকো পার্কে। বেশ ভালো লাগছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর চারিপাশে সবুজ আর সবুজ, পুরো জায়গাটা খুব সুন্দর লাগছিল। লেকের দিকে যাওয়ার সময় এই ফোয়ারাটা চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো আমরা এখন কোথায় চলে এসেছি বলো তো? আমরা এসে পড়েছি দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আরে না না, মজা করছি, আসলে ইকো পার্কেই এরকম একটা জায়গা ক্রিয়েট করে ওরা সুন্দর করে ডেকোরেট করেছে। ইকো পার্কের ঘুম স্টেশন থেকে বেরিয়ে এসে দেখি নমনীতরাও বাড়ির সকলকে নিয়ে চলে এসেছে। আসলে ও আর কিছুদিন পরেই আয়ারল্যান্ড চলে যাচ্ছে, ওর জন্যই ভাবলাম সবাই মিলে একটা দিন খুব সুন্দর করে কাটাই। আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই, আবারও অনেক দিন পরে আসবে। দেখো বড় বাচ্চা, এই দেখো হলো না, আরেকবার বড় বাচ্চা প্লিজ। ও হলো না, বড় হলো না, প্রথমবার। একটু প্লেটটা ফাটা দিলে আমি হাঁটুতে রেখে দিয়েছি। এই যে গুটিয়ে রেখে নে দেখি দুজনে একসাথে, হ্যাঁ হোক। অল্প সামান্য মতো পড়ছে খাবি। এই তো ওটা বেশি ভালো হয়েছিল, ওখানটায় ভালো ছিল। হঠাৎ করে হয়েছিল তো। ভালো হাওয়া দিচ্ছে, বল। দারুণ হাওয়া দিচ্ছে। पिक्चर अभी बाकी है। হ্যাঁ দেখতে থাকো। এখন আমরা সকলে মিলে চলে এসেছি লেকের সামনে, আর ওখানে দাঁড়িয়ে দারুণ আনন্দ করছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম, আর তার সঙ্গে দিচ্ছিল দারুণ বাতাস। সব মিলিয়ে সন্ধেটা জাস্ট ফাটাফাটি কাটছিল। গরমকালের এই সন্ধ্যের টাইমটা আমার কেন জানি না একটু বেশি সুন্দর লাগে। ইকো পার্কের ভেতরের এই গ্রামীণ জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে। এত ঘোরাঘুরির পর আমাদের সকলের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই সকলে মিলে চলে গেছিলাম ধামসাতে খেতে। ওখানে অলি আর শুভঙ্কর প্রায়ই যায়, ওরাই বলেছিল যে ওখানকার খাবার নাকি ভীষণ ভালো, তাই দেরি না করে চটপট আমরা সকলে মিলে চলে গেছিলাম ধামসাতে, কারণ ওখানকার ব্যাম্বু বিরিয়ানি নাকি ভীষণ ভালো খেতে। ওখানকার চারিপাশের পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। মধ্যে কথা, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি গ্রাম্য পরিবেশ, সাঁওতালদের নাচ গান নিয়ে একটা থিম করে এত সুন্দর যে একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করা যায়, ধামসাতে না এলে সেটা আমি কখনো বুঝতেই পারতাম না। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু জায়গাটা শেয়ার করি। কি সুন্দর চারিপাশে গাছপালা, গ্রাম্য পরিবেশ, তার সাথে অসম্ভব সুন্দর বেতের চেয়ার টেবিল দিয়ে ডেকোরেট করা। ধামসার ভেতরের জায়গাটা হচ্ছে এরকমভাবে সজ্জিত। ওখানকার আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওখানে যারা সার্ভ করেন ওনারা গেঞ্জি ধুতি গামছা কোমরে বেঁধে খুব সুন্দর করে সার্ভ করেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, আর পুরো গ্রাম্য পরিবেশের মতো লেগেছে। কখন খাবার আসবে সেজন্য আমরা ওখানে বসে অপেক্ষা করছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমাদের। এমনি বস, হাত এমনি ওইদিকে তাকা, এমনি হাতটাকে নামিয়ে বস। তাকা হ্যাঁ তাকা ওইভাবে তাকা। হচ্ছে না, ঠিক করে বস, ঘুরে বস, আর হাতটা নিচে রাখ।
খাওয়ার অপেক্ষা করার মাঝে কিছু ফটো সেশনে কিন্তু চলেছে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে দাদা কিভাবে নবনীত আর সঙ্গীতাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে পোজ দিয়ে বসবে। আর একটা কথা, তোমরা যারা শান্ত স্নিগ্ধ পরিবেশে গিয়ে ডিনার করতে চাও তারা কিন্তু এরকম একটা জায়গায় যেতেই পারো। ওখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু আমাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছিল, কারণ আমরা ওই জায়গাটা মোটেও শান্ত স্নিগ্ধ থাকতে দিইনি। বাই দ্য ওয়ে, ওদের খাওয়া নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাবার ছিল জাস্ট ফাটাফাটি। আর আমরা এখন খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, কারণ এখন এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তোমরা চাইলে 199 টাকায় নানান ধরনের থালিও ট্রাই করতে পারো। প্রত্যেকটা রান্না জাস্ট ফাটাফাটি হয়েছিল, তার সাথে ব্যাম্বু বিরিয়ানি তো কোনো কথা। খাওয়া দাওয়া আনন্দ সবকিছু মিলিয়ে দিনটা জাস্ট ফাটাফাটি কাটলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।